তো সম্পদ সঞ্চয় করার জন্য পাঠাইনি, আমি তো বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই, আমি তো মানুষের ক্ষতি করার জন্য পাঠাই নাই, আমি তো নাফরমানি করার জন্য পাঠাই নাই, আমি তো গুনাহ করার জন্য পাঠাই নাই। আমি কেন পাঠাইছি? 60 বছর কেন আমি তোকে দিয়েছি? হিসাব দে। হিসাব দিতে পারবেন না, সম্ভব? না, আমরা তো গেছে কালকে কি করছি এগুলো মনে নাই। হিসাব দেবো কেমন? আল্লাহ বলবে হিসাব দে। 60 বছর দিছি, হিসাব। ওয়ান জিসমিহি ফিমা আফনা, আমি যৌবন দিছিলাম, কোনো মূল্যবান একটা জিনিস দিছিলাম, যৌবন দিছিলাম। যৌবন কি করছো? কোন কাজে ব্যয় করছো? হিসাব দাও। যৌবনকালে নামাজ পড়ো নাই, সারা যৌবন তুমি খেলাধুলায় কাটিয়ে দিয়েছো, সারা যৌবন তুমি ছায়া ছবিদেরকে কাটিয়ে দিলা, সারা যৌবন নারীর পিছনে দৌড়াইয়া তুমি সময় কাটিয়ে দিলা, সারা যৌবন কাল সম্পদের পিছনে দৌড়াইয়া তুমি সব শেষ করে দিলা। নামাজের টাইম হয়েছে, নামাজ নাই। 2 ঘন্টা 3 ঘন্টার মুভি তুমি চোখের পলক না ফেলাইয়া দেখতে পারলা, কিন্তু 2 মিনিটের জন্য কোরআনের দিকে চাইতে পারলা না। হে নাফরমান, জবাব দে। তোর যৌবন কাল কোন কাজে ব্যয় করছস? জবাব না দিলে এক কদমও পিছনে সরতে পারবে না। লা ইয়াজালু কাদামা আবদিন, কোন বান্দা এক কদম পিছনে সরতে পারবে না। আল্লাহ বলছেন জবাব দিই, জবাব দিই। তোর যে যৌবন দিছি জবাব দিতে পারবেন? যৌবনকালে কি করছেন দিতে পারবেন? এমনও মানুষ আছে একদিনও নামাজ পড়ে নেই, ঈদের নামাজটা পর্যন্ত পড়ে নেই, এমনও মানুষ আছে। আরে বাবা, তুমি কি জবাব দিবা? আল্লাহ যখন প্রশ্ন করবে কি জবাব দিবা? তুমি কি জবাব আছে তোমার কাছে? এখনো তুমি বাহাদুরের মতো চলো, শান হইয়া চলো, মান হইয়া চলো, লজ্জা শরম নাই, হায়া নাই, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা বসে পড়েছে, শরীরটা এখন আর চলে না, চেয়ার নিয়ে নামাজ পড়ে এমন পরিস্থিতি হয়েছে। এরপরে লজ্জিত হয়, এরপরে মাথাটাকে নত করে না, এরপরে তওবা করে না, কান্নাকাটি করে না, আল্লাহর কাছে চায় না যে আল্লাহ আমি জবাব দিতে তো পারবো না, আমি শুনেছি জবাব দেবো লাগে, আমি পারবো না, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আল্লাহ আমি পারবো না এই হিসাব দিতে, কিন্তু বলে না। তাই না ফরমান কি জবাব দিবা? কোনো জবাব আছে আমাদের? 3 নম্বর প্রশ্ন আল্লাহ করবে, ওয়ান মালিকি, ওয়ান মালিকি, আমি তোমার সম্পদ দিছিলাম, মিন আইনা ইকতাসাবা, এই সম্পদ তুমি কোন পদে উপার্জন করেছো? সমাজের 90% মুসলমান সুদ খায়, আছে না নাই? আছে। সুদখোর আছে না নাই? কম না বেশি? 90% মুসলমান সুদ খায়। আল্লাহ বলবে সুদ খাইয়া সম্পদ বানাইছো, সুদ খাইয়া গাড়ি বানাইছো, সুদ খাইয়া সব কিছু বানাইছো, কোন পথে তুই গাড়ি বানাইলি, সম্পদ বানাইলি? হিসাব দে। ইকতাসাবা, হিসাব না দিলে এক কদম করতে পারবি না। হিসাব দেখে তারপরে বলবেন আনফাকাহু, এই সম্পদ কোন কাজে ব্যয় করেছো? হিসাব দে। আয় করেছো কোন রাস্তায়, আর ব্যয় করছো কোন রাস্তায়? হিসাব দে। আজ গানের কনসার্ট হইলে মানুষ হাজার হাজার টাকা, খারাপ পথে হাজার হাজার টাকা ব্যয় করে, মোবাইলের পিছনে দেবটা ছবি দেখার জন্য হাজার হাজার টাকা এমনি নষ্ট করে, মোবাইলে বিভিন্ন ধরনের গেমস আপলোড করার জন্য হাজার হাজার টাকা এমবির পিছনে খরচ করে, বিভিন্ন ধরনের নোংরামির মধ্যে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে অযথ টাকা খরচ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে। আল্লাহ বলবে আনফাকা, হিসাব, হিসাব, টাকাগুলোর হিসাব দে, সম্পদের হিসাব দে।